মাত্র 17 লক্ষ টাকায় উত্তরা এয়ারপোর্টের পাশে একদম প্রিমিয়াম লোকেশনে ফ্ল্যাটের জমির শেয়ার বিক্রি হবে। হাজি ক্যাম্প থেকে যদি আপনি এই জমিতে আসেন, সর্বোচ্চ যদি সময় লাগে এই অটো দিয়ে 5 থেকে 7 মিনিটের মধ্যে আসতে পারবেন। তো লোকেশনটা হচ্ছে কেসি হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার, দেখতে পাচ্ছেন এই হসপিটালের ঠিক পাশেই। আচ্ছা, তো আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার কেসি হসপিটালের সামনের রাস্তায়। এই রাস্তাটা কত ফিট ভাই? 100 ফিট ভাইয়া। এইটা 100 ফিট প্রস্তাবিত রাস্তা। 100 ফিট বর্তমানে আছে কত ফিট? হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব শীঘ্রই কিন্তু এই কাজটা ধরবে। এই রাস্তার বর্তমানে কত ফিট আছে বলতে পারবেন? 30 ফিট। এখন 30 ফিট আছে, তবে 100 ফিট হবে। 100 ফিট প্রস্তাবিত 100 ফিট। তো ঠিক উত্তরা এয়ারপোর্টের পাশেই হাজি ক্যাম্প থেকে আসলে মাত্র 5-7 মিনিটে আসা যায়। এই জায়গার নাম হচ্ছে কেসি হসপিটাল বলে সবাই চেনে। দক্ষিণ খান আমতলা কেসি হসপিটাল এবং এনসিজি ব্যাংক এশিয়া গুগলে সার্চ করলে অবশ্যই সবাই এর পাশেই কিন্তু আপনি আপনার স্বপ্নের ফ্ল্যাটের জমির শেয়ার নিতে পারবেন একদম প্রিমিয়াম লোকেশনে। আমরা সরাসরি জমিতে চলে যাই। এই যে আমাদের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন জে আর বিল্ডার্স। জি, ফ্ল্যাটের শেয়ার বুকিং হচ্ছে। যৌথভাবে আমরা এই বিল্ডিংটি আমরা করব। 1400 স্কয়ার ফিট। জি, 1440 স্কয়ার ফিট ভাই। 1440 স্কয়ার ফিটের জমি শেয়ার, 12 কাঠা জমির পরিমাণ। এ হচ্ছে ভবনের লুক। আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে 2টা লিফট হবে, 3টা বারান্দা, একটা করে ড্রয়িং, ডাইনিং, কিচেন, 3টি বেডরুম এবং 3টি টয়লেট থাকবে। আমরা সরাসরি জমিতে চলে যাচ্ছি। এই রাস্তা থেকে লাইটটা দেখছেন, আপনার এই রাস্তাটা মানে 20 ফিটের রাস্তা আর কি। এটা হচ্ছে 20 ফিটের রাস্তা। হ্যাঁ, যেহেতু ডাইনে বামে বাড়ি হাই রেঞ্জ বিল্ডিং হয় নাই, সেখানে একটু কম আছে, বাট যেখানে বিল্ডিং হচ্ছে অবশ্যই ওনারা কিন্তু ছেড়ে দিয়েই। এটা হচ্ছে আপনার 20 ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন। রাস্তার দুই পাশে কিন্তু আপনার ভবন রয়েছে। আমরা সরাসরি এখন জমিতে চলে যাব। আপনারা অনেকেই বলেছেন যে ভাই একটু এয়ারপোর্ট উত্তরার কাছে, এটা কিন্তু একটা ডেভেলপারের একটা প্রজেক্ট, রাইট? জি, যে আমি 5-7 মিনিটে আমি আমার ভবন থেকে এয়ারপোর্টে যেতে চাই। জি, এই ভিডিওটা আপনার জন্য। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি এই জমি থেকে এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন। আমি সরাসরি আপনাদেরকে দেখায় দিচ্ছি আপনাদেরকে। দেখেন একটু, এই যে দেখেন এটা হচ্ছে রোড। এই দেখেন, এই যে আমাদের প্রজেক্ট দেখতে পাচ্ছেন। দেখেন দেখেন একদম মুখ পর্যন্ত 20 ফিট। এবং অনেকে কিন্তু বলে যে মানে প্রজেক্ট নিব বা শেয়ার নিব, ফ্ল্যাট নিব, সেখানে কি নাগরিক সুবিধা কেমন আছে বা কোনো গ্যাসের লাইন টাইন আছে কিনা। আমাদের কিন্তু অলরেডি অনেকগুলো ভাড়াটি এখন অলরেডি বসবাস করে গ্যাসের। এই যে টিন সেট পুরোটা? জি ভাইয়া, একদম সাইড ওয়ালটা না? জি জি জি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা। এটা হচ্ছে আপনার টোটাল 12 কাঠা জমি এবং এই 12 কাঠা জমিতেই কিন্তু আপনার G+10 10 তলা ভবন নির্মাণ হবে এবং প্রত্যেক তলায় 6টা করে ফ্ল্যাট হবে এবং 3টা ফ্ল্যাটের জন্য আলাদা সিঁড়ি, আলাদা লিফট। জি, নাকি সিঁড়ি হবে একটা? সিঁড়ি, মেন সিঁড়ি হবে একটা। আচ্ছা, লিফট হবে ডাবল, সেফটি সিঁড়ি হবে একটা এবং লিফট হবে দুটো। লিফট হবে দুটো, রাইট? তো আপনারা যারা একদম এয়ারপোর্টের পাশে নিতে যাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু এই ভিডিও। বর্তমানে কিন্তু একটা সাইড ওয়াল আছে। এটা কতদিনের মধ্যে কাজ শুরু করার প্ল্যান আছে? এটা আমাদের জুন জুলাইতে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ। এই জুন জুলাই, সামনের জুন জুলাইতে। মানে শেয়ার গুলো বিক্রি হয়ে গেলেই মোটামুটি আমাদের প্রায় শেষ পথে, বাট আমরা সামান্য কিছু শেয়ার আমরা এখন বিক্রি করব, বাকিগুলো আমরা কাজ মানে হওয়ার পরে কিছু বিক্রি করব। এই জমির শেয়ার তো মনে হয় না যে থাকার কথা, কারণ এত সুন্দর লোকেশনে শেয়ার তো থাকার কথা না। একটু ভিতরে যাওয়া যাবে কি? জি জি, অবশ্যই। আচ্ছা, দেখেন অবশ্যই জায়গাটা দেখেন একদম পুরো। আর একটা কথা হলো ভাই, এখানে আমাদের যে জায়গাটা আমরা আমি বলছিলাম যৌথভাবে করছি, ডিমল্যান্ড প্রপার্টিস এবং জেআর বিল্ডার্স। তার মানে এটা কিন্তু আমাদের যেটা পৈতৃক সম্পত্তি যাকে বলে, জমির মালিক থেকে সরাসরি সাবকমপ্লেক্স রেজিস্ট্রি পাওয়ার সুযোগ, এবং জমির মালিক নিজে কিন্তু অলরেডি বর্তমানে কিন্তু বসবাস অবস্থায় আছেন। মানে এখন জমি, মানে অনেকে ভাবে না যে জমিতে আসলে অনেক চিন্তা ভাবনা করে কিনতে হয় যে জমিতে কোনো ভেজাল আছে কিনা। এইটা থেকে একদম মানে নিশ্চিন্তায় আপনি জমির মালিকের সঙ্গে কথা বলে অলরেডি জমির কাগজ, মানে অরিশ সূত্রের মালিক, সেই জায়গা থেকে আপনি সাবকমপ্লেক্স। মানে ব্যাপার হচ্ছে যখন আপনি কনফার্ম করবেন যে আপনি জমিটা নেবেন, জি, মালিক উপস্থিত আছে, কাগজ রেডি আছে, আপনি একদম দক্ষ অ্যাডভোকেট অথবা আপনি একজন ডিড রাইটারকে দেখায় আপনি কনফার্ম করলে সরাসরি মালিক আপনাকে সাবকমপ্লেক্স দিয়ে দিবে।
মালিক আপনাকে সাবকবলা দিয়ে দিবে, এটা নিয়ে কোনো টেনশন নাই যে আপনি বিল্ডার্স এর নামে পাওয়ার নামা পাওয়ার থেকে রেজিস্ট্রি দিবে এরকম কিছু না, কিন্তু সরাসরি সাবকবলা টু সাবকবলা এবং পৈতৃক সম্পত্তি, কিন্তু এটা পৈতৃক সম্পত্তি জি নির্ভেজাল একটা জায়গা। ওকে, তা আগামী জুন জুলাইতে যদি এটা কাজ স্টার্ট করেন কত বছরের মধ্যে হ্যান্ডওভার করা? আমাদের 3 থেকে 3.5 বছর ভাই। 3 থেকে 3.5 বছরের মধ্যে আপনারা হ্যান্ডওভার করবেন। এই যে গ্যাসের কথা বললেন, গ্যাস কি সবাই পাবে? এটা গভর্নমেন্ট যখন পারমিশন দিবে অবশ্যই সবাই পেয়ে যাবে, কিন্তু লাইন আছে বৈধ লাইন থাকা তো বড় বিষয়, লাইন থাকাটাই বড় বিষয়। লাইন পাবে না কেউ, লাইন নতুন করে কোনো লাইন পাওয়া যাচ্ছে না। রাইট। আচ্ছা, এখন এই যে আমরা যে রাস্তা থেকে আসলাম, এই যেটা 100 ফিটের রোড, মানে এইটা হচ্ছে আপনার জসিমউদ্দিন নেমে, মানে যারা এয়ারপোর্ট থেকে সুবিধা মনে করে তারা হসক্যাম্প থেকে সরে আসবে, রিকশা চলে আসবে। আর যদি যারা জসিমউদ্দিন থেকে আসবে, জসিমউদ্দিন থেকে সরাসরি দক্ষিণ খান কেসি হসপিটাল, দক্ষিণ খান বাজার যাওয়া লাগবে না, তার অনেক আগে মানে আপনার কসাইবাড়ি যে রেল ক্রসিং ওইখান থেকে রিকশায় উঠলে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগে, আশা করি এমনই। 30-40 টাকা ভাড়া নেয়, একদম সরাসরি রাস্তায় যেখানে নামাই দিবে, জাস্ট আপনি পায়ে হেঁটে 10 সেকেন্ডের ব্যাপার। পায়ে হেঁটে হাঁটতে হবে না তো, 21 ফিট রাস্তা তো আমাদের এখানে চলে আসবে। আচ্ছা, রিকশাতে দাঁড়িয়ে এখানে চলে আসবে, গাড়ি মানে বড় বড় গাড়ি চলে আসবে এখানে, গাড়ি এখানে চলে আসবে। রাইট, রোডে নেমে 1 মিনিটও হাঁটতে হবে না, কোনো হাঁটা নেই। আচ্ছা, তাহলে পার ফ্ল্যাট হচ্ছে 1440 স্কয়ার ফিট। 1440। আচ্ছা, এই কত টাকা করে শেয়ার বিক্রি করতে যাচ্ছেন? মাত্র 17 লক্ষ ভাই। এখন বর্তমানে এটা অফার প্রাইস, মাত্র 17 লক্ষ টাকা। এটা পুরো মাহে রমজান উপলক্ষে কিন্তু থাকছে। এই কোনো ছাড় আছে কিনা? অ্যাকচুয়ালি আমাদের এটার মধ্যে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, তারপরে আমি একটা সুযোগ সবসময় বরাবর দিয়ে আসি আমার কলেজের প্রবাসী ভাইদের জন্য, যারা ইনভেস্ট করে যাচ্ছেন, যে একের অধিক নিব, ইনভেস্ট পারপাস নিব, আমি তাদের জন্য একটা এখানে ইনভেস্ট করলে কি প্রফিটের সম্ভাবনা আছে? এটা ডাবল বেনিফিটের একটা প্রজেক্টের ইনভেস্ট। আমরা তো বলি 40%, এটা বলবো আমি 50% প্রফিট হবে এমন একটা প্রজেক্ট। কিভাবে 50%? সেটা আসলে সব যদি ভিডিওতে বলে দেই তাহলে তো এটা অন্যরাও এই সুযোগটা গ্রহণ করবে। তা যারা ইনভেস্ট করতে যাচ্ছেন, আমি বলবো আমার সঙ্গে পার্সোনালি আলাপ করবেন, যে 50% আপনি প্রফিট করবেন, তার সঠিক একটা পরামর্শ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাইট। আচ্ছা, এই 1440 স্কয়ার ফিটের ফ্ল্যাট নির্মাণে কত টাকা খরচ হতে পারে? আপনার আমাদের এখানে যে মানে বর্তমানে 17 লক্ষ টাকা তো সেটা ল্যান্ড পারপাসে কিনলো, এরপর কনস্ট্রাকশনে গিয়ে আমাদের বর্তমানে আইডিয়া যে 24 থেকে 25 লক্ষ টাকা আশা করি যে আমাদের এটা আরো 25 লাখ টাকা আপনার মানে কনস্ট্রাকশন পারপাস খরচ হবে, মানে 40-42 আকে অলমোস্ট 40-42 লাখ টাকা, 40 থেকে 42 লক্ষ টাকা সে 1440 স্কয়ার ফিটের ফ্ল্যাট বুঝে পাবে, এবং সাথে কিন্তু পার্কিং থাকছে, যৌথ পার্কিং থাকছে। যদি সে সেটা তখন বিক্রি করে রেডি হওয়ার পরে, এইখানকার ভ্যালু বর্তমান, আমি তো একটা ডেভেলপারের বিল্ডিং দেখালাম, আপনার 70 লাখের নিচে এই ধরনের কোনো ফ্ল্যাট নেই। 3 বছর পরে যদি আপনি আসেন, 80-85, আচ্ছা, 80 ব্যাপার হচ্ছে বন্ধ করে। রাইট, এইখানের একটা ফ্ল্যাট আপনি যদি এখন নেন 40 থেকে 42 লক্ষ টাকার মধ্যে ফ্ল্যাটটা আপনি পাবেন রেডি অবস্থায় আগামী 3 বছর 3 বা 3.5 বছর পরে পাবেন। এই 3 বছরের ব্যবধানে 42 লক্ষ টাকার ফ্ল্যাট আপনি চোখ বন্ধ করে এখানে 70 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। এখনই 70 লাখ টাকা ভাই, এখনই। আমি এখন বলছি, লাইভে বলছি, এই ফ্ল্যাট এখানে আসে ডেভেলপার যে ফ্ল্যাটটা দেখছেন আপনি, বিল্ডিংটা এখানে গেলে এখনই আপনি জানতে পারবেন। আমি বলছি 3 বছর 3.5 বছর পর এটাকে 80 থেকে 85 লাখ টাকা বেচতে পারবেন এই ফ্ল্যাটটি। জি, এখানকার ভ্যালুর ব্যাপারটা আসলে উত্তরখানা দক্ষিণখানা, এটা আমি নিজে বিশ্বাস করি। তার কারণ হচ্ছে কি, এয়ারপোর্ট থেকে মাত্র 7 মিনিটের দূরত্ব। জি, এখানকার ভ্যালুটা আলাদা। আপনি এটা উত্তরার, মানে আমি বলবো যখন মেঘ লাগে, বৃষ্টি আসে, বাতাস আসে, তখন কিন্তু উত্তরার এখানে 1 মিনিটের মধ্যে সে বাতাসটা কিন্তু আমরা অনুভব করতে পারি। তার মানে উত্তরার বাতাসটা কিন্তু আমাদের এখানে লাগে। তো সুতরাং এখানকার দামটা কিন্তু ওই উত্তরার বাতাসের সাথে এখানে মিশে গেছে। মানে এটার ছাদে দাঁড়ালে আপনি এয়ারপোর্ট দেখতে পাবেন। অবশ্যই, মানে এই ভবনের ছাদে উঠলে আপনি দেখতে পারবেন এয়ারপোর্ট। অবশ্যই। ওকে, তো যারা আসতে যাচ্ছেন বা বিস্তারিত জানতে যাচ্ছেন, ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে এবং ভিডিওর মধ্যে সবাই অনেকে জানেন যে আমাদের কিন্তু একাধিক প্রজেক্ট, শুধু এই প্রজেক্ট থেকেই আপনারা মনে করেন যে আপনাদের ভেরিয়েবলে মিলছে না বা লোকেশনে মিলছে না, আপনারা কিন্তু আরো কম রেঞ্জের আমাদের উত্তরখানের মধ্যে নিতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি একটা রেডি ফ্ল্যাট চাচ্ছি, বা 80% হয়ে গেছে বা 70% হয়ে গেছে কাজ, এমন প্রজেক্ট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে, বাট এটা কিন্তু আমাদের 16 নম্বর প্রজেক্ট। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা আসলে আপনারা শেয়ার সম্পর্কে বিস্তারিত জানতে যাচ্ছেন, মাত্র 17 লক্ষ টাকার শেয়ার, এরপর আপনি সরাসরি আসলে বা প্রবাসী বাইরে আসলে তাদের জন্য যতটুকু সম্ভব উনি একটা ছাড় দেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করে যার বিস্তারিত জানার থাকবে জেনে নেবেন। আজকের মতো আমি মাহমুদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।